রিজিক কমে যায় কি কি কারণে? তার একটা হচ্ছে নেয়ামতের অবমূল্যায়ন করলে। যেটা আব্বুর বহু বক্তব্যে শুনেছেন যে আপনার স্ত্রী ভাতের দানা পড়ে গেলে যদি না ওঠায় তাহলে ও হচ্ছে হস্তিনী স্ত্রী, যার কারণে বাড়ি থেকে বরকত চলে যাবে। কেননা আল্লাহ নেয়ামতের অবমূল্যায়ন কি করেন না? সহ্য করেন না। নিয়ামতকে মূল্যায়ন করলে আল্লাহ বাড়িয়ে দিবে। তোমরা আমার শুকরিয়া আদায় করো, বাড়িয়ে দিবে, এটা আল্লাহর ওয়াদা। নেয়ামতকে মূল্যায়ন করাই হচ্ছে শুকরিয়া আদায় করা। নেয়ামতকে মূল্যায়ন করাই কি আদায় করা বলেন তো? শুকরিয়া আদায় করা। আর নেয়ামতকে অবমূল্যায়ন করাই হচ্ছে কুফরি করা। শুকরিয়া আদায় করবেন, মূল্যায়ন করবেন, আল্লাহ আরো বাড়িয়ে দিবে। দাউদ সুলাইমানকে আল্লাহ ধন সম্পদ যত বাড়িয়ে দিয়েছে, দাউদ সুলাইমান আল্লাহর ইবাদত তত বাড়িয়ে দিয়েছে। কথা বুঝতে পারেননি মনে হয়। আর আপনার ধন সম্পদ আল্লাহ যত বাড়িয়ে দিয়েছে, আপনি তত অহংকারী হয়েছেন, আল্লাহ থেকে তত দূরে সরে গেছেন। আপনার ধন সম্পদে বরকত হবে না, বেশি দিন টিকবে না। এই প্রজন্মে থাকতে পারে, পরের প্রজন্মে ফকির হয়ে যাবে। পরের প্রজন্মে যদি থাকে, তারপরের প্রজন্মে ফকির হয়ে যাবে। হতেই হবে, হতে বাধ্য, টিকবে না যতক্ষণ না আপনি নিয়ামতের মূল্যায়ন করবেন। আর দাউদ সুলাইমানের কাছ থেকে না শিখবেন শুকরিয়া আদায় করা। আল্লাহ যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে, যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে। এটা আল্লাহ খুশি হন। 100 তলা বিল্ডিং বানান, কে মানা করেছে? 100 তলা বিল্ডিং বানানোর পর বলেন হাদা মিন ফাদলি রাব্বি, 100 তলা বিল্ডিং আমি বানাতে পারিনি, আল্লাহ বানাতে দিয়েছে। এতেই আল্লাহ খুশি। বুঝতে পারেননি মনে হয়। হালাল পন্থায় 100 কোটি টাকার মালিক হন, কে বলেছে? 100 কোটি টাকার মালিক হওয়ার পরে সিজদা শুকরিয়া আদায় করে বলেন 100 কোটি টাকার মালিক হওয়ার ক্ষমতা আমার ছিল না, আল্লাহই বানিয়েছে। এটাই কিন্তু আল্লাহর পরীক্ষা।